সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টিভির নিয়মিত আয়োজন রাতে পথে অনুষ্ঠানে। এই পুরোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নুসরাত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি বরাবরের মতোই সাজানো হয় একজন বিশিষ্ট ব্যক্তির জীবন গল্প নিয়ে বা জীবন কাহিনী নিয়ে, তার জানা অজানা অনেক গল্প নিয়ে। আজও তার ব্যতিক্রম কিছুই ঘটেনি। আজ যিনি আমাদের সাথে আছেন তিনি একজন বিশিষ্ট শিল্পী এবং সঙ্গীত পরিচালক। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত মুখ এবং প্রিয় মুখ FA সুমন ভাই। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। বিশেষ করে আপনাকে আজ এই রাতে, শীতের রাতে আপনাকে সাথে পেয়ে আমি তো আরো বেশি ভালো আছি। তো এই শীতের রাতে কেমন অনুভূতি আপনার? আসলে শীতটা কিন্তু উপভোগ করার একটা ঋতু, তা এটা আমার খুব একটা প্রিয় ঋতু। আচ্ছা, আর আপনাদের সাথে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি এখানে এলেন, এখানে আসার আগের স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে আপনারা, আমার একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, আমি আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, হিউম্যান রাইটসের একটা অ্যাওয়ার্ড। তা ফোন পেলাম, ভালো লাগলো, চলে আসলাম। আচ্ছা, একদম হুট করেই চলে আসা, তাই না? হুট করেই, মানে কোনো প্রিপারেশন ছাড়া। কি বন্ধুদের আড্ডা থেকে কি আপনাকে জোর করে উঠিয়ে নেওয়া হয়েছে, এরকম কোনো ব্যাপার কি? আসলে এরকম না, এটা আমারও ভালো লাগে। একটা চ্যানেলের প্রোগ্রাম, এখানে আজকে সব কথা বলবো, তো পরিচয় হলো, আপনার সঙ্গে পরিচয় হলো। আমারও খুব ভালো লাগছে আপনাকে এই চমৎকার একটি রাতে পেয়ে। আপনার সাথে কিছু গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে, আপনার সম্পর্কে কিছু জানা যাবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, আমি শুরুতে একটু জানতে চাই আপনার ছেলেবেলার গল্প। আমার ছেলেটা হলো ঢাকাতেই, আমার জন্ম ঢাকাতেই, ঢাকা শান্তিবাগে আমার জন্ম। ওখানে স্কুলে বেড়ে ওঠা ছোটোবেলা থেকে। আমি ছোটোবেলা থেকেই গান করতাম স্কুলে ফ্রেন্ডরা মিলে। আমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা অনেক জনপ্রিয় এখন, ওদের নিয়ে আর কি আমার ইয়েটা ছিল। ছোটোবেলা থেকে গানের সাথে জড়িত আর কি। একদম ছোটবেলা থেকেই এই গানকে খুব ভালোবাসতেন আপনি? হ্যাঁ, সেই থেকেই আজকের এই আমাদের FA সুমন ভাই। আমার টার্গেট ছিল যে আমি মানে মিউজিক নিয়েই থাকবো। আচ্ছা, তো আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু জানতে চাই। ঢাকা সিটি কলেজ থেকে BBA করে আমি মাস্টার্স করেছি, MBA করেছি ঢাকা কলেজ থেকে। তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে করছি কোর্সে। এটা হলো NIT থেকে, NIT নিট সেটা। এটা সেই 2002-এ আমার সার্টিফিকেট কোর্স করা। তো এই হচ্ছে কি আপনার পড়াশোনার জায়গাটা। আর আমি যদি জানতে চাই, কে আপনার আইডল ছিল, কার কাছ থেকে শেখা, হাতে খড়ি কার কাছে? আসলে আমি মূলত একজন মিউজিশিয়ান। আমি গিটার শিখেছি বাংলাদেশের খুব নামকরা একজন লিরিসিস্ট এবং খুব ভালো ক্লাসিক্যাল গিটারিস্ট রিটন অধিকারী, রিন্টু, খুব ফেমাস একজন লোক। ওনার কাছ থেকে আমার ক্লাসিক্যাল হাতে খড়ি। তারপরে তো বালামের বড় ভাই বাপ্পি ভাইয়ের কাছে আমার নিয়ে ক্লাসিক্যাল শেখা। তারপরে ব্যান্ড করে তারপরে মনে হলো নিজে কম্পোজিশন করা, নিজের স্টুডিও দেওয়া। তারপর আস্তে আস্তে এত সুমনের বেড়ে ওঠা। এই তো আমরা শুনলাম যে সুমনের বেড়ে ওঠার গল্প। বেড়ে ওঠার আগের যে সুমন ছিল, সেই সুমনের কিছু মজার গল্প বা স্টোরি যদি আমরা জানতে চাই। আমি ফুটবল খেলতাম খুব ভালো। আমি যখন 9-10-এ পড়ি, তো আমার মনে আছে যে এলাকার একটা টুর্নামেন্টে আমি একটা ম্যাচে 17টা গোল করেছিলাম। ওহ মাই গড, ইটস হিউজ। 17টা। গোলকিপার কি ছিলেন নাকি ছিলেন না? গোলকিপার ছিল, তা হয়ে গেছে আর কি। বৃষ্টির দিন ছিল, খুব বৃষ্টি ছিল সেদিন। তখন তো ছোটবারে খেলতাম আমরা, ছোটবারে খেলতাম 4জন করে আর কি। তা অবভিয়াসলি হয়ে গেছে আর কি, লাকিলি হয়ে গেছে, হয়ে যায় না? আচ্ছা, আমি তো ভাবলাম যে তারপর থেকে বুঝি আপনি ফুটবলার হয়ে যাবেন। 21-4 গোলে জিতেছিলাম আর কি ওই ম্যাচ। ভীষণ লম্বা এবং ওই টুর্নামেন্টে মানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাহ, হওয়াটাই স্বাভাবিক। 17টা গোল যিনি দেয়, যেই দলে এমন মেম্বার থাকে, অবশ্যই হওয়াটা কি খুব স্বাভাবিক না? তো এখনকার যে সুমন, আগের যে সুমন, কোনটা বেশি আপনি এনজয় করেন? ফেম এই জিনিসগুলো বেশি এনজয় করেন নাকি সিম্পল সাধারণ যে সুমন ছিল? আমি সবসময় চেষ্টা করেছি সাধারণভাবে চলাফেরা করার। আমি এখনও সাধারণ, একেবারে সাধারণ মানুষ, সিম্পল ম্যান, এবং আজীবন যেন এরকম সিম্পল ম্যান। কিন্তু আপনার আশে এবং পাশে কিন্তু সেই সিম্পলের জায়গাটা, আপনি এখনো সিম্পল রয়েছেন, কিন্তু আপনার যে সুনাম বা আপনার যে গুণ, সেটা কিন্তু আপনাকে সিম্পলের ভেতরও একজন
অসাধারণ ব্যক্তি করে দিয়েছে। আচ্ছা, আমি আপনাকে একটি ইনফরমেশন দিতে চাই, সেই সাথে একটি ইনফরমেশন নিতে চাই। আমি যে ইনফরমেশনটা দিতে চাই সেটি হলো যে রাস্তা ঘাটে অলিতে গলিতে আমি যখনই বের হই কার গান শুনি? সুমন ভাইয়ের গান শুনি। যদি কোনো কনসার্টে যাই কার গান হচ্ছে, কে গাচ্ছে? সুমন ভাইয়ের গান গাচ্ছে, এমন গাচ্ছে। তো এই যে এত গান, এত জনপ্রিয় গান, তো আপনার মোট জনপ্রিয় গান আসলে কটি? আমার অনেকগুলো জনপ্রিয় গান। লাস্ট 3 বছরে আমার প্রায় 6 থেকে 7টা গান যেগুলো ব্লাস্ট হিট হয়েছে আর কি। হ্যাঁ, তা তো বোঝাই যায়, কারণ অলিতে গলিতে যেখানেই যাই না কেন সুমন ভাই সুমন ভাই। গানগুলো না বললেই নয়, হ্যাঁ, যেগুলো ভিতর কান্দে সখী আমার, সখী রে, তারপরে প্রিয়া প্রিয়া মনমনিয়া কান্দে রে, দরদিয়া, জাদুরে, ভালোবাসা ছেঁড়া ফুল, অসময়ের বাঁশের বাঁশরি, দিশেহারা। আসলে হাতের আঙুল শেষ হয়ে যাবে, হিট গানের তালিকা বা গোনার জায়গাটা শেষ হবে না, তাই কি? তারপর আমার কম্পোজিশনে গান আছে মায়া মায়া, আমার ভাঙা তরি ছেঁড়া পাল। ভাঙা তরি ছেঁড়া পাল লাস্ট 4-5 বছরে কোনো মৌলিক গান এরকম হিট হয়নি ইন্ডাস্ট্রিতে। এটা কিশোর পলাশের গাওয়া, অনুরাগের বিনা রাজীবের গাওয়া, তারপরে মন মজালে ওরে বাউলা গান, তারপরে সালমার স্বপ্ন উড়াইলা, এরকম অনেক গান আছে। পাগল তোর জন্যে। আমি নিজেকে অনেক বেশি লাকি বোধ করছি, আপনার মতো একজন মানুষের সাথে আমি আজ উপস্থিত, আমি কথা বলতে পারছি, সময় কাটাতে পারছি, আমি ভীষণ লাকি। আরেকটা একটা ইয়া আছে, আরেকটা ব্যাপার, খুব অবাক ব্যাপার একটা ঘটছে। এটা হলো আমার লাস্ট একটা গান ঘুম পাড়ানি বন্ধু তুমি। আচ্ছা, এটা 1 তারিখে রিলিজ হবে, অ্যালবাম কিন্তু রিলিজ হয়নি, জাস্ট ভিডিওটার প্রোমোটা দেওয়া হয়েছে ইউটিউবে। গান অলরেডি সুপার হিট। ওয়াও, গান মানে গান অ্যালবাম রিলিজ হয়নি, বাট গান সুপার হিট। মাশাআল্লাহ। মানে আজকেও আমি এই গানের রিকোয়েস্ট পাইছি, আমি স্টেজে যখন গান গাই। আচ্ছা, যেহেতু এই চমৎকার গানের কথা আসছে বা চলছে, গানের প্রসঙ্গ চলেই এলো, আমি যদি আপনার কাছে একটি গান শুনতে চাই, 2 লাইন, বেশি না। হ্যাঁ অবশ্যই, আমি দুলান না পুরো গানই শোনাবো। আচ্ছা, আমি আপনার গিটারটি নিয়ে নেই। হ্যাঁ, আমার গিটার আছে, আমি গিটার টিপে যাচ্ছি। চমৎকার একটি গানের অনুরোধ করলাম, আমি দেখা যাক কোন গানটি আমার একটু জন্য গাইছে। হ্যাঁ, আমাদের একটু বসে গানটা হ্যাঁ, করলে শিওর, আমরা কোথাও বসে গানটি শুনে নিই। হ্যাঁ, sure. ওকে, চলুন চলুন আমরা একটু বসে চমৎকার গানটি শুনে নিই আপনার কাছ থেকে। নাইস একটা প্লেস। হ্যাঁ, ওয়েদারটা এবং পরিবেশটার সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে না? হ্যাঁ, এই গানটা খুবই একটা জনপ্রিয় গান এই সময়ের। এটা খুব ব্যবসাবহুল একটা গান, এটা দিয়ে অনেক বিজনেস হয়েছে লাস্ট। গানের নাম হলো, টাইটেল হলো ভিতর কান্দে। ভিতর গান। হ্যাঁ, এটা লেখা ছিল সোহাগ ওয়াজুল্লাহ, আর সুর কম্পোজিশন আমার। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, তোমাকে ডাকা, যতনে রাখা, তুমি ছাড়া পাগল পারা মন উদাসী, তুমি জানো না ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী। আহা, অসাধারণ, এমন চমৎকার একটি গান শুনে তালি না দিলেই নয় আসলে। অনেক থ্যাঙ্কস। আচ্ছা, আমি যদি জানতে চাই, এখন খুবই পার্সোনাল একটি কোয়েশ্চেন, এত রোমান্টিক একটি গানের সাথে এই কোয়েশ্চেনটা আমার মাথায় চলে এলো যে প্রেম কটি করেছে?
আসলে প্রেম করেছি, একটাই করছি। আচ্ছা, এটা কি মিথ্যা নাকি সত্যি? সত্য এটা। আচ্ছা, সেই প্রেম কি সফল হয়েছে? হ্যাঁ সফল বলতে তাকেই কি বিয়ে করা হয়েছে? হ্যাঁ শিওর। দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, কারণ গল্প আড্ডা আরো অনেক বাকি আছে। আমি নুসরাত, রাতে পথে অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আছেন, তিনি হচ্ছেন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী সুমন ভাই। কথা বলছিলাম তার সাথে। ভাইয়া, বিরতি থেকে তো ফিরে এলাম এবং যেহেতু আমি দর্শকদেরকে কথা দিয়েছিলাম যে বিরতি থেকে এসে আপনার প্রেম আলাপ বা প্রেমের সেই গল্প নিয়ে কথা বলবো, সো চলুন আমরা আমাদের সেই প্রেমের গল্প আগাই, কি বলেন? চলেন। আচ্ছা, তো আমি জানতে চাই যে আপনি বললেন যে আপনি প্রেম নাকি একটি করেছেন, সো আসলেই কি সত্যি কথাটা? আসলেই তো সত্যি। ভাবি দেখছে তাই বলে মিথ্যা বলছেন না তো? না না, মিথ্যা কিছু না। ভাবি সে কিন্তু একেবারেই মিথ্যা বলছে না। আচ্ছা, যাই হোক, আমি জানতে চাই যে ভাবি আপনাকে কেমন সাপোর্ট দেয়? আমাকে খুব সাপোর্ট দেয় ও। আচ্ছা। আমি মানে যখনই যা প্রয়োজন আমাকে সেই সাপোর্টটাই দেয়। আচ্ছা, ভাবিও কি আমাদের এই মিডিয়া জগতের না, সাথে ও জড়িত? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। একজন হাউস ওয়াইফ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জগতের তেমন একটা সাপোর্ট হয় না। তো আপনার ক্ষেত্রে যেহেতু বিপরীত, আপনি অনেক লাকি আমি বলবো। হ্যাঁ Lucky। অনেক lucky। আচ্ছা, তো আমি যদি এখন জানতে চাই যে আপনার বাংলাদেশের সঙ্গীত জগতে কাকে আপনি আইডল ভাবেন? কার গান বেশি শুনে, ডিরেকশন আপনার বেশি ভালো লাগে? আসলে আমি ব্যান্ড করে বড় হয়েছি, তো তা আমার ফার্স্ট টাইম আমার যাদের গান শুনে বড় হয়েছি, অ্যাজ লাইক ওয়ারফেজ, উইনিং। আমার উইনিং এর চন্দন ভাই হলো আমার গানের আইডল। আইডল। আচ্ছা, আর যদি গীতিকার বা এই ধরনের যদি কোনো পজিশনের আইডল বলে থাকি? আসলে আমি তো গান লিখি না, তাই গীতিকার আমার আইডল না। তা আমি অনেকে পছন্দ করি। হ্যাঁ, ভালো লাগে। জায়গা থেকে বলছি। রফিকুজ্জামান আছে, তারপরে কবির বকুল, এখন ভালো লিখছে। জাহিদ আকবর আছে, সোহাগ ওয়াজিউল্লাহ, মার্জুক রাসেল। আর বর্তমানে যদি আমি বলি যে বর্তমানের শিল্পী অনেকেই অনেক ভালো কাজ করছে, কাদের গান, কার গান বেশি ভালো লাগে? হাবিবের গান খুবই ভালো লাগতো, এখনো লাগে। তারপরে নতুনদের মধ্যে আছে যে আরিফিন রুমিও ভালো করছে। তারপরে মানে ফোক গান বলতে রিঙ্কু, কিশোর পলাশ। তারপরে সুফি বলতে রাফাতের গান খুব ভালো লাগে, ছেলেটা এখন খুব ভালো করছে। তো এই এদের। আচ্ছা, এদের যাদের নাম বললেন, এদের সবার গান আপনার বেশ ভালো লাগে। হ্যাঁ। তো আপনার এই গান নিয়ে পরিকল্পনা কি? আরো সামনের 10 বছর পরে বা 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আসলে সবাই চিন্তা করে যে যাতে তার গানগুলো বেঁচে থাকে, লিজেন্ড। আমিও চিন্তা করি যে যেন আমিও লিজেন্ডের পর্যায়ে যেতে আপনিও পারি। যাতে কারো আইডল হন, এরকম হ্যাঁ। নিজেকে দেখতে চান। তো ওই আইডল যদি হতে হয়, আপনার কি মনে হয় যে কি কি গুণ একজন শিল্পীর ভেতরে, একজন শিল্পী যাকে পরিচালকের ভেতরে, যে গান পরিচালক তার ভেতরে থাকতে হয়? আমি যেটা মনে করি যে একজন শিল্পী কিংবা একজন সঙ্গীত পরিচালক যেই হোক, তাই প্রথম তাকে ভালো মানুষ হতে হবে। এক্স্যাক্টলি, কারণ এই ভালো মানুষের এই ভালো গুণটাই কিন্তু আসলে সবচেয়ে বড়। তারপর তার কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। রাত আর গানের ভিতর আপনি কি কোনো সম্পর্ক খুঁজে পান? আসলে পৃথিবীর আমার মনে হয় যারা কম্পোজার, যারা গানের সৃষ্টি করে তারা রাতটাকেই মনে হয় বেছে নেয় আর কি, গানের সৃষ্টি করার জন্য। খুব চমৎকার একটি বন্ডিংস আছে না এই রাত আর গানের ভেতরে? হ্যাঁ, রাতে প্রকৃতিটা অন্যরকম। তো যেহেতু এই প্রকৃতি অন্যরকম, একটা প্রকৃতির মাঝে আমরা দুজন আজকে দাঁড়ানো, তো আরেকটা গান কি হয়ে যাবে? হ্যাঁ শিওর, একটা গান। ওকে, আমি আরেকটা গান শুনতে চাই। আমি এবার যে গানটা করতেছি এটা হলো দরদি অ্যালবামের টাইটেল গানটা। এই গানটা বেশ জনপ্রিয়। এটা লিখা ইবুল লিখা, সুর কম্পোজিশন আমার। দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজও চেনা। দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজও চেনা। আমার প্রার্থনার তুমি কারণ, আমার নিঃশ্বাস বিশ্বাস তুমি জীবন।
আমার ভালো লাগা ভালোবাসা তুমি, মরণ তুমি বাঁচার আশা, দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজও চেনা, দরদিয়া সে তো বোঝে না, তার ছবি আজ চেনা। বাহ, অসাধারণ। আসলে আমি গান শুনতে গেলে রাত পার হয়ে যাবে। এই গান ছাড়া আর কোনো স্থানে আর কোনো জায়গায় কি দেখতে চান নিজেকে? আমি সারা জীবন গানই করতে চাই। এমনি পাশাপাশি কোনো না, আমি কিচ্ছু করি না, আমি শুধু গান করি। নিজের জীবনটা একদম গানকে সঁপে দিয়েছেন। সঙ্গীতের জন্য আমার জীবন। বাহ, চমৎকার একটি কথা বলেছেন যে সঙ্গীতের জন্যই তার জীবন। আমরা এই জীবন কাহিনী নিয়ে, এই জীবন সম্পর্কে আরো জানবো, আরো বেশ কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করব। কোথাও যাবে না, সঙ্গেই থাকবো। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। আমাদের সাথে আজ রাতে পথে অনুষ্ঠানে যিনি ছিলেন তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সুমন ভাই। কথা বলছিলাম তার সাথে। ভাইয়া, বিরতিতে যাওয়ার আগে আমি বলছিলাম যে আপনার সেই জীবন নিয়ে, সামনের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তো আমাদেরকে যদি আপনার ভবিষ্যৎ নিয়ে আরেকটু বলতেন। আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে ভালো কিছু গান করা, ভালো কিছু গান অন্যকে দিয়ে গাওয়ানো, নিজে গাওয়া, এবং যে গানগুলো মানুষ অনেক দিন শুনবে, মানে লং লাস্ট করবে এরকম গান কিছু আচ্ছা, করা। এই যে অন্যদেরকে দিয়ে করানোর যে আপনার ইচ্ছাটা, এখান থেকে আমি যেটি বুঝতে পারছি যে নতুন যারা আসছে, নতুন এই আমাদের জগতে শিল্পীদের যে আগমন হচ্ছে, এই জগৎটা নিয়ে আপনি নিশ্চয়ই কিছু করতে চাচ্ছেন। তাহলে আমি সবসময় কিন্তু নতুনদের প্রমোট করছি। আচ্ছা, আমার অনেক কম্পোজিশন, অনেক সুর করা গান কিন্তু এখন অনেকের গলায় জনপ্রিয়, বেশ কিছু গান, বেশ ফোক গান। এই নতুনদের কিন্তু অনেক সম্ভাবনা আছে, যারা নতুন আসছে। আপনি যত কাজ করছেন, যারা আসছে সুযোগ পাচ্ছে, কিন্তু অনেকে কিন্তু সুযোগ পাচ্ছে না। আমি কিন্তু অনেকের কাজ করেছি যারা ভালো গান গাইতে পারে, আমি তাদের নিয়ে কাজ করছি, ভালোকে আমি প্রমোট করছি। আমি লাস্ট একটি গান করেছি, নাম বাবলু শাহ নামে একটা ছেলে গান গেয়েছে, হ্যাঁ ফোক গান, ম্যাজিস্ট্রেট শামসুল হক। ও আজকে আমার সঙ্গে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিল, আমার সাথেই আছে। ওর গলায় আমরা যদি শুনি। হ্যাঁ শিওর, প্লিজ। হ্যাঁ, বাবলু তো আমার সঙ্গে ছিল। কোথায়? চলুন দেখে নিই যে কোথায় আছেন। এই তো, এই বাবলু, আপনাকে কিন্তু খুঁজছি আমরা। কোথায় ছিলে এতক্ষণ? আমরা শুনেছি আপনি নাকি অসাধারণ গান গান। আপনার মুখে একটি চমৎকার গান শোনার জন্য আমরা হাজির হয়ে গিয়েছি। আসলে সবই তো এই এফএ সুমন ভাইয়ের জন্য, উনি আমাকে জামালপুর থেকে নিয়ে আসছেন। আচ্ছা, আর আমাদের গানটা হচ্ছে আমার এক আঙ্কেলের লেখা, ওনার বাস্তব কাহিনী থেকে। আচ্ছা, এই গান গেয়েই জেল থেকে মুক্তি পেয়েছিলেন। অসাধারণ, অনেক আলোচিত একটা গান। তো ভাইয়াকে শোনানোর পরে ভাইয়া মানে গানটার প্রতি খুব এক্সাইটেড হয়ে গেল। পরে উনি আমার গলায় শোনার পরে বললো যে আচ্ছা, তোমাকে আমি একটা অ্যালবামে আমার সুযোগ করে দিয়েছি। তো আমি ভাইয়ের কাছে অনেক মানে ঠিক আছে, আমরা এখন শুনবো সেই চমৎকার গানটি। আমার জেল হবে না, ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। নিজেরাই ঘর পুরিল, থানায় মিথ্যা কেস করিল, আমারে আসামি দিল, হাইরে আজব ঘটনা। তারা জমি বেচা টাকা দিল গো, পুলিশ আমায় ধরতে পারলো না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আচ্ছা, আমি শুনলাম বাবলু শাহ ভাই একটি মিউজিক ভিডিও করবে, তো আপনার এই মিউজিক ভিডিও নিয়ে কি পরিকল্পনা? আমার মিউজিক ভিডিও হচ্ছে, লাস্ট একটি বের হয়েছে ঘুম পাড়ানি বন্ধু। এই অ্যালবামটা রিলিজ হবে 1 তারিখে জানুয়ারির।
বাট ভিডিওটা আমি আগে রিলিজ দিয়েছি। আচ্ছা, আমার 10টার উপরে মিউজিক ভিডিও আছে। যেহেতু অনেকগুলো মিউজিক ভিডিও আপনি ইতিমধ্যে করে ফেলেছেন, ফিউচারেও করতে যাচ্ছেন, তো আশা করছি অনেক ভালো দিকে আপনি যান। আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার এবং আমার দর্শকদেরও। তো আমার হাতের সময় একদম শেষ হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে আজ। কিন্তু বাড়ি ফেরার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর মোহনা টিভিকে অনেক থ্যাঙ্কস আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আর সবাইকে একটা কথা বলবো, সবাই অরিজিনাল সিডি কিনবেন। ঠিক আছে, আমিও এই প্রত্যাশা করি দর্শক অবশ্যই সবাই অরিজিনাল সিডি কিনে গান শুনবেন। আমি যেহেতু বলেছি যে আমাকে বিদায় নিতে হবে, বিদায় নেবার পালা। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাকে ছাড়ছি না। আমি বাড়ি ফিরবো, সেই সাথে আপনার একটি গানও শুনবো। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত এখানেই বিদায় নিচ্ছি। যেহেতু বিজয়ের মাস 16 ডিসেম্বর মাস, এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছি, আমি দেশে একটি গান দিয়ে আমি শেষ করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশা আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আশার পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে।